আসন্ন কোরবানির হাটকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন ভোলার খামারি মালিক ও শ্রমিকরা। এবছর ভোলায় কোরবানির হাটকে কেন্দ্র করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বিশাল আকৃতির জমিদার। সম্পূর্ণ দেশীয় খাবার খেয়ে মোটা তাজা হয়েছে এ জমিদার। 15 থেকে 16 মণ ওজনের এই গরুটির ইতিমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের মালগোবাড়ির বাসিন্দা ও খামারি মোহাম্মদ আলী এবারের কোরবানির হাটে বিক্রির জন্য তার খামারে 6টি দেশীয় গরু মোটা তাজা করেছেন। এর মধ্যে রয়েছে জমিদার নামের একটি গরু। জমিদার গরুর মালিক ও খামারি মোহাম্মদ আলী জানান, তিনি প্রায় 14 বছর ধরে গরুর খামার দিয়েছেন। তার খামারে প্রতি বছরই তিনি গরু মোটা তাজা করে কোরবানির হাটে বিক্রি করেন। এবছরও তিনি 6টি গরু কোরবানির হাটে নেবেন। 6টি গরুর নাম রেখেছেন জমিদার রাজা বাদশাহ, বাহাদুর, লালচাঁদ ও কালাচাঁদ। তবে এর মধ্যে সবচেয়ে বড় গরু জমিদার, যার উচ্চতা প্রায় 6 ফুট, দৈর্ঘ্য প্রায় 10 ফুটের কাছাকাছি, ওজন প্রায় 15 থেকে 16 মণ। খামারি মালিক মোহাম্মদ আলী জানান, প্রায় 2 বছর আগে গরুটি তিনি একটি খামারির থেকে 1,40,000 টাকায় ক্রয় করেছেন। খামারের প্রতিটি গরুকে কাঁচা ঘাস, গম, ভুট্টা ভাঙা, খৈল ও ভুসিসহ সুষম দানাদার খাবার খাওয়ানো হয়েছে। কিন্তু জমিদার অন্য গরুর থেকে বেশি খাবার খেয়ে থাকে, এ কারণে তার নাম জমিদার রাখা হয়েছে। প্রায় 6 মাস ধরে জমিদারকে সকাল, দুপুর ও সন্ধ্যায় প্রায় 20 থেকে 22 কেজি কাঁচা ঘাস, গম, ভুট্টা ভাঙা, খৈল ও ভুসিসহ সুষম দানাদার খাবার খাওয়াচ্ছেন। এবারের কোরবানির হাটে জমিদারের দাম হাঁকিয়েছেন 4 লক্ষ টাকা। আমার এই জমিদার আজকে 2 বছর মনে করেন আমি লালন পালন করতে আছি, দেশি মনে করেন কাঁচা ঘাস খাওয়াইতে আছি। হ্যাঁ, এ সময় তিনি আরও জানান, ভোলা সদর উপজেলায় এত বড় ও পরিপুষ্ট দেশীয় গরু কারো খামারে নেই। তাই কোরবানির হাটে জমিদার উঠালে সবার দৃষ্টিগোচর হবে। ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জানান, আমরা সব খামারকেই দেশীয় পদ্ধতিতে দেশীয় খাবার খাইয়ে গরু মোটা তাজা করার পরামর্শ দিয়ে যাচ্ছি। জমিদার নামে গরুটিও দেশীয় খাবার খেয়ে মোটা তাজা হয়েছে। এ সময় তিনি আরও জানান, কোনো খামারি যদি কোরবানির হাটকে টার্গেট করে অবৈধভাবে গরু মোটা তাজা করে, তবে ওই খামারির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পেয়ার ইসলাম নুরুদ্দিন, কিলিক, ভোলা।